ওয়াও, উপর থেকে দেখতে গেলে নিচে খুব ভয় লাগে। ওই দিকটা ধান লাগাচ্ছে। আম শুকানো, আমরা এখন যাচ্ছি। রোদ মা এখানে দিলেই শুকাবে। আজকে থেকে আবার স্কুল স্টার্ট। কোথায় পড়াইতে দাও। দেখো রাজমাটা হয়ে গেল, এখন আমি ওকে ড্রেস পরাবো। আচার শুকানোর জন্য যাচ্ছি ছাদের উপর। এই যে যাচ্ছি 10 তলার উপর। দোস্তলা চলে আসলাম দোস্তলা। বাবরে এখানে দিলে শুকাবে। সকাল থেকে এখানে দিতাম, শুকিয়ে যেত। দোস্তলার উপর আসলাম। মা আনো আনো আনো, ওগুলো আনো শোনা, ওগুলো আন বালতির গুলো। রোদে গরমে কি আছে দোস্তলাতে বলো তো। তো দেখো এখন বাজে 4টার মতো। তো চলে আসলাম ছাদের উপর এসে আমি আমগুলো শুকাতে দিচ্ছি 10 তলা ছাদের উপর উঠে। তাহলে ভাবো, মানে ব্যালকনিতে তো একদমই রোদ পাওয়া যায় না, মানে 10 তলা ছাদের উপর উঠে আমাকে আমের আচারগুলো যে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আচার তো না, আমগুলো যে পিস পিস করে কেটে নিয়েছি সেগুলো এখন রোদ্রে শুকাবো। একটু জলগুলো ফেলে দিলাম, এখন ভাবছি একটু রোদ উঠেছে তো ছাদের উপর নিয়ে আসলাম। তো এখান থেকে শুকায় নিয়ে যেতে হবে। তো খুব রোদ করছিল বিকালবেলাটা। আমি এখন আমগুলো মেলে দিচ্ছি রোদ্রে। আর না ওই যেগুলো যে আমি মিষ্টি করে বানিয়েছি আর কি আচার, সেগুলো দিয়ে দিলাম। তো তোমার দেখতে পাচ্ছ এই যে আমগুলো এখানে শুকোতে দিলাম বস্তাতে করে আর প্লেটে করে দিয়ে দিয়েছি। চলো আমি 10 তলা ছাদের উপর উঠে আমাদের কোয়ার্টারের চারপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখে নাও। 10 তলা থেকে উঠে ছাদের উপর উঠে আমাদের কোয়ার্টারের চারপাশটা কেমন দেখায় তোমরাও একটু দেখে নাও। চলো, দেখা যাচ্ছে কোয়ার্টার চারপাশে দেখিয়ে দিই তোমাদেরকে চারপাশটা। একটু কত সুন্দর দেখা যাচ্ছে না। ওয়াও। আর না এখানে আমি আমার মেয়েকে আর একজন এখানে পাশে ওকে নিয়ে এসে একটু রিলস বানাচ্ছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা দুজন এতক্ষণ নিচে ছিল, এখনই তুলে দিলাম। এতক্ষণ নিচে ছিল, এখনই তুলে দিলাম। মাছি নেই, চলো নিচে। আর এখানে থাকা যাবে না, রোদ নেই কিছু নেই। এতক্ষণ কি রোদ গরম। দেখো আমাদের বিল্ডিংয়ের চারপাশটা দেখাই দিচ্ছি। 9 তলা 10 তলা পুরো ফুল, এখন সবাই পোস্টিং চলে এসছে, তার জন্য পুরো 10 তলা কোনো ফাঁকা নেই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ রে বাবা, এই জায়গাটা কত সুন্দর লাগছে না? ওয়াও। চলো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, একদমই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদেরকে দেখতে। 10 তলা থেকে উপর থেকে দেখছি না, নিচে দেখলে এতটা ভয় লাগছে, মানে খুবই ভীষণ ভয় লাগছে উপর থেকে দেখতে গেলে। তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর এদিক দিয়ে দেখো অপর সাইডে কি করছে জানো, এটা ধান লাগা কমপ্লিট হয়ে গেছে। এখানে জল ছেঁকে ধান লাগিয়ে দিল। আমাদের এদিকে তো বৃষ্টির জন্য একদম ধান লাগাতে পারে না, আর এদিকে বৃষ্টি নেই, এদিকে মেশিন দিয়ে জল ছেঁকে মোটর দিয়ে সেই জলে এরা ধান লাগানো কমপ্লিট করে দিল। দেখো কত সুন্দর লাগছে, পরিবেশটা দারুণ লাগছে, তাই না বলো? আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়োদেরকে প্রণাম।
তো চলো আমার ভিডিওগুলো তোমরা এরকম করে শেয়ার করো। তো আম শুকানো হয়ে গেল, 2 ঘন্টা ধরে এখানে শুকাচ্ছি আমগুলো। তো হয়ে গেল, আর অতক্ষণ থাকবো না এখানে, তো আম ছেড়ে যাওয়া যাবে না। এখানে যা মাংকির উপদ্রব, বান্দরের উপদ্রব, আর এখানে মাছি বলো পায়রা বলো মানে খুব ঘুরে, ওই জন্য আমি দাঁড়িয়ে থেকে ওখান থেকে একটু শুকিয়ে নিয়ে চলে আসলাম। আর একটু শুকালে হয়তো ভালো হতো, কিন্তু অতক্ষণ কে থাকে বলো তো, এখন বাজে 6:30। চলো এখন লিফটটা ঠিক হয়ে গেছে, তখন আসার সময় লিফটটা খারাপ ছিল, এখন লিফট দিয়ে যাব। তারপরে সাইকেল চালাচ্ছে, যে তার সাথে সাথে এখনিও আছে। পূজা টুজা করে চলে আসলাম ওয়াকিং করতে, দেখো সাইকেল চালাচ্ছে ওর বোনকে বসিয়ে। তারপরে দিন এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি রাজমা সিদ্ধ করতে বসিয়ে দিব। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। হলো সোমবার, আজকে থেকে আবার স্কুল স্টার্ট। পড়াইটা কোথায়? পড়াইটা সকালবেলা রুটিন হাঁড়ি কড়াই কিনছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমিও যে স্কুল, আর স্কুল সকালে রান্না বান্না করা। তো চলো এখন হাঁড়ি কড়াই, ভালো কর্ম করলে কাজের লোক রাখা যায়। কাজের লোক একদম ঘুম থেকে উঠাটাই যায় সকালবেলাটা। ডেইলি সেই 5টার সময় ঘুম থেকে উঠো, কত যে উঠার মুশকিল লাগে, চোখ দুটো খুলে না, একদম মানে এত মুশকিল লাগে কি বলবো। 7টার সময় তাড়াতাড়ি করে ওকে খাবার বানিয়ে দিতে হবে। 7টা এখন রান্না করবো রাজমা রুটি না পরিমা রুটি। চলো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছি এবং ভালোবাসা দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার লাইভগুলো শেয়ার করো, সবাইকে ভিডিওগুলো শেয়ার করো। পুরো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। সকাল 6:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো কী করে না করে পুরো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচারে বলে কাঁচা লঙ্কা দিবে, কাঁচা জিনিস কোনো চলবে না। ওটা রান্না করলাম না। আর আমরা যা সাধারণ যে মরিচগুলো পাচ্ছি, কোন মরিচ পাচ্ছ? শুকনো না কাঁচা? ওটা হচ্ছে কাঁচাতে শুকায়, ওটা একদম জলটা ঝরে তারপরে ওটা দিয়ে ওটা আলাদা সিস্টেমে বানাবে। যেটা জানো না সেটা কোনো ফটো। তো তারপরের দিন সকালবেলা আমরা দুজনে ঘুম থেকে উঠে গেছি, উঠে কিচেনে লেগে পড়ে গেছি। জানো তো খুব মানে এখন আমি ভাবছি যে আমার এত বিরক্ত লাগে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে আসাটা খুব বিরক্ত। ও বলছে আমি যে কালকে আচার বানিয়েছি সেই আচারগুলোতে বলছে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো। আমি বলছি হ্যাঁ কাঁচা লঙ্কা দেয়, ওখানে আমি সব কিছু শুকনো জিনিস দিয়েছি, ও কাঁচা লঙ্কা দিতে বলছে। মানে ও যেটা জানে না সেটা আমার সঙ্গে ফতর করছে। তাই আমি বলছি তুমি যেটা জানো না সেটা কেন বলো। তো চলে আসলো দেখো এখন আমার সঙ্গে একটু হেল্পারি করার জন্য। মানে একটু হেল্প না করলে কি হয় বলো তো। রুটি করে টিফিন বক্স রেডি করে জল ভরা, এখন জল ভরা 2টা বোতলে ফটাফট জল ভরার দিকে রেখে দাও। দেখো রাজমাটা হয়ে গেল, এখন আমি ওকে ড্রেস পরাবো। রাজমা রেখে দিয়েছি, আজকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে ওগুলো। টিফিন বাদাম দিব এখন। কাপড়টা মোছা বলছি ওখানে যেখানে খালি ফুলগুলো আছে ওখানে তো রাখা আছে। যখন আমাকে একটু হেল্প করে তখন ভালো লাগে। আর কোনো দিন জানো মানে টাইম হয়ে যায় তবু ঘুম থেকে উঠে না, ঘুম থেকে তো উঠে না আবার ঘুম থেকে উঠে বসে থাকে আমার যদি চোখ দুটো না খোলে। মানে কোনো দিন আবার হেল্প করে, আজকে যেমন হেল্প করছে ভালো লাগছে। আমি এদিকে রুটি করছি, আটা মেখে রাখলাম, এদিকে টিফিন বক্সগুলো আমি রেডি করছি পুরো কাপড়গুলো দিয়ে মুছে। আর আমার মেয়ে জানো তো বন্ধুরা শুকনো রুটি খেতে চায় না, ওকে ঘি দিয়ে না হলে পুরি করে দিতে হবে। তো রুটি আর পুরি দিলে কি হয় বলো তো, ওখানে ভিজে যাবে, তার জন্য ভালো করে মুছে এখন দিচ্ছি। ঠান্ডার সময় আমি কি করি জানো, ওই ফুড পেপারগুলো আছে না সেই ফুড পেপারে মুড়ে দেই। তো দেখো পরাঠা করে দিল ও, ছোটো পরাঠা একদম। ওকে বললাম ভালো করে পরাঠা করে দাও, সুন্দর করে 2টা দিয়ে দিলাম ছোটো পরাঠা। চলো এখন টিফিন বক্সগুলো ঝটপট রেডি করে ওকে স্কুল পৌঁছার মানে বাসে তুলে দিতে হবে, কারণ ওর বাস একদম 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যায় এখান থেকে।
থেকে। তার মানে 7টার থেকে সবাই বাচ্চাগুলো যাওয়া শুরু করে দেয়। আর না এখন এত বাচ্চা হয়ে গেছে, মানে নতুন নতুন ট্রান্সফার এসে গেছে না, পুরো মানে বাস জায়গা পাওয়া যায় না, একদম এত ফুল হয়ে যায় বাসগুলো। দুটো বাস তবু কিন্তু ফুল হয়ে যায়। ওই অন্য স্কুলেও 2টো করে বাস দিয়েছে, এই স্কুলেও 2টো করে বাস, কিন্তু তবু এত লোক হয়ে ইধারি ডাল দু নীলাক্ষী রুটি। তো ওদেরকে খেতে দিয়েছি, খেতে খেতে না ওরা টিভি দেখতে পুরো ব্যস্ত হয়ে গেছে, তো রেডি হওয়ার কোনো নামই নিচ্ছে না। তো আমিও তেল মাখিয়ে দেই, ক্রিম লাগিয়ে দিই, সব আমারই দায়িত্ব। আর ওকে বলছি রুটি ফিনিশ করো, ও টিভি দেখতে যাচ্ছে। ঘুম থেকে তুলে একটা মানে এত আমার মার খেতে হয়, মানে ছোটোটার তো অনেক কথা, আমাকে ঘুমাতে দাও, আমাকে ডিস্টার্ব করো না, মানে কত কি কথা। নিজে না হেয়ার কাম্বিং করাতে পারবে, না কোনো কিছু, না নিজে করতে পারবে। তো আমি দেখো এখন চুলগুলো আঁচড়ে দিচ্ছি ওকে, আর ছোটোটাকে কি খাওয়াচ্ছে, জল, পরাঠা। তো এগুলো করতে করতে সকালবেলার আমার টাইমটা এত যুদ্ধ শুরু হয়ে যায়, এটাকে আমি যুদ্ধ বলি আর কি। সকালবেলাটা আমার এত কিচেনে মানে লেগে যাই, মানে সকাল 9টা অবধি আমার এত ব্যস্ততা থাকি আমি, সকাল 9টা অবধি খুব, মানে যতক্ষণ না ডিউটি যায় ততক্ষণ আমার ঘরের কাজবাজগুলো কমপ্লিট করতে হয়। ওরা না নিজে হাতে কোনো কিছুই করতে পারে না। দেখো আমি ক্রিমও লাগিয়ে দিচ্ছি, স্নানও করে দিলাম দুজনকে, এবার খাবারও দিয়ে দিচ্ছি, মানে সব কিছু আমাকেই করতে। বাসে এবার তুলে দিতে যাব, কাউকে স্কুলে রাখতে যাব, বাসে তুলে দিতে যাব, মানে এরকম করে আমার সকালটা পার হয়ে যায়। বেবি ক্রিম লাগানোর পরে একটু সানস্ক্রিন লাগিয়ে দিলাম। যতই বলো এখন রোদের দিন, মানে এখন সামার চলছে, একটু সানস্ক্রিন না লাগালে স্কিনটা ভালো থাকে না। তো সানস্ক্রিন অনেক দিন আগের কেনা, ওটা এক্সপায়ার হয়ে যায়নি, ওটাই আছে, ওটাই এখন লাগিয়ে দিচ্ছি। দেখো লাগিয়ে দিলাম বেবি ক্রিম লাগানোর পরে সানস্ক্রিন লাগিয়ে দিলাম। এখন আমি আমার চুলটা একটু চিরুনি করতে যাব, ততক্ষণে ওর বাবা একটু ওকে জুতা পরিয়ে দিবে। এখন রেডি হয়ে গেছে, ওকে বাসে তুলে দিব। আর আজকে সকালটা আমার কীভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ।